দর্শক, দেশের সাধারণ মানুষের প্রতিটি মুহূর্তে রয়েছে আতঙ্ক আর ভয়। তারা ভাবছে এদেশে এখন আর তারা কোনোভাবেই নিরাপদ নয়, কারণ যখন তখন দিন দুপুরে চলছে অস্ত্র শস্ত্রের মহড়া ও গোলাগুলি। তাতে কখনো দিনমজুর আবার কখনো রিক্সা চালকের মতো সাধারণ মানুষরা জীবন দিচ্ছে জলাঞ্জলি। এই যেমন গত বৃহস্পতিবার চট্টগ্রামের বাইজিদে দুর্বৃত্তের গুলিতে আহত হয় মোহাম্মদ ইদ্রিস আলী এবং শুক্রবার হালিশহরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হয় মোহাম্মদ আকবর। এর আগে বুধবার সন্ধ্যায় বাইজিদ থানার চালিদাতলী এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয় সরওয়ার হোসেন বাবলা ও আহত হয় চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। শুধু কি তারা? চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে ২,৯১১টি হত্যা মামলা হয়েছে, যাতে প্রতিদিনের হিসেবে গড়ে প্রায় ১১টি করে রয়েছে। দৈনিক হিসেবে যা এক দশকের মধ্যে সবচেয়ে বেশি। দিনে দিনে রেকর্ড ভেঙে অপরাধমূলক কর্মকাণ্ড এখন আকাশ ছোঁয়ার কাছাকাছি। একদিকে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলছে, অন্যদিকে দিন যত ঘনিয়ে আসছে ততই সংঘাত সহিংসতা বাড়ছে। এসব হত্যাকাণ্ডের অধিকাংশই সংঘটিত হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ দমন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তাতে বহু মায়ের বুক খালি হওয়ার পাশাপাশি হাজারো নিষ্পাপ প্রাণগুলো নিমেষেই যাচ্ছে ঝরে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। জেল হাজত থেকে বের হয়ে খুন খারাপি, চাঁদাবাজি সহ যা ইচ্ছে তাই করে চলেছে সন্ত্রাসীরা। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীরা দাপ্তরিক কাজে ফিরলেও অপরাধ দমন কার্যক্রমে ঘাটতি রয়েছে ইতিবাচক মনোভাবের। তাই খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রক্রিয়াও যথেষ্ট হুমকি।